মানব সেবা হলো একটা প্রধান জিনিস। একজন এসে নাফিসা এসে দেখা যায়। হ্যাঁ, দুজন মানে একজন আমি নাফিসা সাত নাফিসা এই যে মেয়েটা তুমি বই খোলো 137 পৃষ্ঠা ধরো, 137 পৃষ্ঠা বই খোলো। পৃষ্ঠা 137 পৃষ্ঠা হলো মানব সেবা। এটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে মানুষের জন্য সেবা দিবার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে মানুষ মানুষের জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর রহমত তার উপর নেই, তার উপর আল্লাহ রহম করবে না। পরিষ্কার কথা যে অন্য মানুষের প্রতি সম্মান করে না, তার প্রতি আল্লাহ তাআলা সম্মান দেখায় না। যে অন্য মানুষের প্রতি রহম করে না, কঠোর মন, নিষ্ঠুর, তার কোন মঙ্গল কামনা করে না, পরে শুধু নিজের স্বার্থটা দেখে, তাহলে আল্লাহ সেই দায়িত্ব নিয়ে নিবে। কিভাবে? তাকেও আল্লাহ তাআলা রহম করবে না, রহম তার কমে যাবে, তার সুযোগ সুবিধা কমে যাবে। রহম অর্থ কি বুঝায়? মানুষের সেবা বলতে কি বুঝায়? পরিচর্যা করা, যত্ন নেওয়া, সাহায্য সহযোগিতা করা, এগুলিই তো মানব সেবা। জাতি ধর্ম নির্বিশেষে
মানুষ মানুষের জন্য এগুলি করতে পারে। তোমার প্রতিবেশী বিধর্মী, তুমি যেখানে থাকো সেখানে তোমার প্রতিবেশী তোমার ধর্মাবলম্বী নয়, তার মানে তার সেবা শুশ্রূষা তুমি করবে না, তার মানে তার আপদে বিপদে তুমি রাখবে না, তার মানে তার সুখ অসুখে তুমি এগিয়ে যাবে না। তাহলে আল্লাহ তোমার সুখ অসুখে, তোমার কাজে কর্মে অন্য কেউকে ফিট করে দিবে না। এই সাহায্য তুমি আর কারো থেকে পাবে না। কারণ আল্লাহ তাআলা বলছে মানুষ মানুষের জন্য, মানুষের সেবা মানুষকে করতে হবে। মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষের কর্তব্য হল সৃষ্টির প্রতি সদয় হওয়া, অন্য সৃষ্টির প্রতি। সৃষ্টি বা কি? সৃষ্টি বা মানুষ হতে পারে, সৃষ্টি বা পশু পাখি হতে পারে, সৃষ্টি সেটা অন্য কোনো জীব হতে পারে। তাহলে এই সৃষ্টির সেবা আর মানব সেবা প্রায় সমানে সমান। হ্যাঁ, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, সহানুভূতি প্রকাশ করা, প্রদর্শন করা, সহযোগিতার মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা, এগুলি হল মানব সেবার অন্তর্ভুক্ত। ইসলাম সব রকমের হক বা অধিকার দুভাগে বিভক্ত করেছে। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহর হক অধিকার, হকুল ইবাদ বান্দার হক, বান্দার অধিকার। আল্লাহর হক কি কি আছে? তুমি আল্লাহর রিজিক খাচ্ছ, বাতাস খেয়ে বেঁচে আছো, অক্সিজেন গ্রহণ করছ, আলো বাতাস গ্রহণ করছ, আল্লাহ দুনিয়ার মধ্যে বেঁচে আছো। তাহলে তুমি আল্লাহর অধিকার হক যেটা সেটা শুকরিয়া জ্ঞাপন করবে না, আদায় করবে না। কিসের মাধ্যমে করা যায়? তার ইবাদতের মাধ্যমে। সেটা নামাজ হোক, রোজা হোক, দান সাদকা হোক, কারো কোনো বিপদে এগিয়ে গিয়ে হোক, হ্যাঁ, কারো প্রতি সাহায্য সামগ্রী করে হোক, হ্যাঁ, মসজিদ বানানোর ক্ষেত্রে ওখানে 10 টাকা দান করে দিলাম, এইগুলি হলো সব আল্লাহর হকের মধ্যে তুমি ব্যয় করলা। রোজা রাখলা, কোরবানি করলা, নামাজ পড়লা, এগুলি সব আল্লাহর, সরাসরি আল্লাহর হক। ওই শুকরিয়া হিসাবে আদায় করলা। এবার আসো বান্দার হক কি? বান্দার হক হলো এই যে বান্দার প্রতি সেবা শুশ্রূষা করা, তাদের কাজে লাগা, হ্যাঁ, তাদের সেবা করা, সহযোগিতা করা, এগুলো হলো বান্দার হক। তাদের পাওনা থাকলে দিয়ে দেওয়া, তাদের যদি সহায় সম্পত্তি তোমার কাছে আছে, মালিককে তা ফেরত দেওয়া, এগুলি হলো বান্দার হক, বান্দার জন্য আদায় করা। এই বান্দার হক যদি বান্দার জন্য আদায় করা না হয়, তাহলে কি হবে? আল্লাহ তার প্রতি সহায় হবে না।
এটা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বলেছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে, অর্থাৎ ভূপৃষ্ঠে তুমি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখাও, তবে আসমানের অধিকারী যিনি, আসমানের মালিক যিনি, দুজাহানের মালিক যিনি, যিনি আসমানে আছেন, তিনি তোমার প্রতি দয়া করবেন। এটা হলো তিরমিজি শরীফের হাদিস। আর একটা আছে মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করতে থাকবে ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকবে। ভাই মানে মুসলিম ভাই, পাড়াপড়শি ভাই, সামাজিক ভাই, হ্যাঁ, তোমার বন্ধুত্বের মধ্যে ভাই, এই সব ভাইদের প্রতি তোমার সাহায্য যদি তুমি করো, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি অন্য কাউকে মিলিয়ে দেবে তোমার সাহায্য। তোমার যে বিপদ আপদে তারা এগিয়ে আসবে। বুখারী শরীফে কি বলেছেন? এগুলি হলো মুসলিম শরীফের কথা। বুখারী শরীফে কি বলেছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে নির্দেশ দিয়েছেন কি? তোমরা ক্ষুধার্তদের খাবার দাও। তুমি পেট পুরে খাইলা, তোমার পার্শ্ববর্তী ঘর এরা না খাইয়া ক্ষুধার অবস্থায় ছেলে মেয়েরা কাঁদতেছে, এরা শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে, এর মা বাবা এর ভাত রাঁধতে পারে নাই, কিছু কিনে দিতে পারে নাই, এটাকে খবর নেওয়া তোমার দায়িত্ব। ক্ষুধার্তকে খাবার দাও, রুগ্ন ব্যক্তিকে সেবা করো। সে অসহায় রুগ্ন ব্যক্তি, অসুখ, অশান্তিতে কাতরাচ্ছে, অসুখে কাতরাচ্ছে, তার প্রতি আর্থিকভাবে না পারলে দৈহিকভাবে করো। ডাক্তার ডেকে দাও, কোনো পরামর্শ দাও, তাকে নিয়ে ডাক্তারের কাছে যাও। এগুলি হলো শারীরিকভাবে তাকে সাহায্য করা। তাহলে বুখারী শরীফের হাদিসে কি বলছে? ক্ষুধার্তকে খাবার দাও, রুগ্ন ব্যক্তিকে সেবা করা, বন্দীকে মুক্ত করা। অ্যারেস্ট করে নিয়ে গেছে, তুমি জানো হে বেকসুর, তুমি জানো হে দুশ্মনীর কারণে গেছে, তুমি যতটুকু পারো, তোমার যেদিক থেকে পারো, তাকে বন্দী অবস্থা থেকে মুক্ত করার জন্য তোমার উপর দায়িত্ব বর্তায়। এটা হলো বন্দীর প্রতি সাহায্য সামগ্রী করা। এটা বুখারী শরীফের মধ্যে আছে। আর কি? ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করা। এই ঋণগ্রস্ত এই চলতে পারে না বলে এর থেকে ঋণ নিছে, এর থেকে ঋণ নিছে, এর থেকে ঋণ নিছে, এর থেকে ঋণ নিছে, ঋণ নিয়ে নিয়ে চলে, ঋণ পরিশোধ করতে পারে না। তুমি তাকে ঋণের জন্য কিছু সাহায্য সামগ্রী করলা, তাহলে বুখারী শরীফ তুমি মেনে চললা, আল্লাহ আল্লাহ রসুলের কথা তুমি মেনে চললা। আচ্ছা, এ পর্যন্ত। এরপরে তোমাদের অন্য ক্লাস আছে, আমি আর বাড়ালাম না, 2 মিনিট দেরি হয়ে গেছে। ধন্যবাদ তোমাদেরকে। এরপরে তোমাদের ক্লাস আসতেছে, করবা। আসসালামু আলাইকুম।